মুনাফিকরা মাহফিল পছন্দ করে না, মসজিদের আজান পছন্দ করে না, ওলামায়ে কেরামকে দেখলেই তেলে বেগুনে জ্বলে ওঠে, মাদ্রাসা পছন্দ করে না, ইত্যাদি ইত্যাদি। তুমি পছন্দ করলেই কি আর না করলেই কি, দিন যাবে মুসলমানের সংখ্যা বাড়বে, দিন যাবে হাফেজের সংখ্যা বাড়বে, দিন যাবে আলেমের সংখ্যা বাড়বে, দিন যাবে মুফতির সংখ্যা বাড়বে, দিন যাবে মুহাদ্দিসের সংখ্যা বাড়বে, দিন যাবে মাদ্রাসার সংখ্যা বাড়বে, দিন যাবে মাহফিলের সংখ্যা বাড়বে। মুনাফিকের কাছে ভালো লাগলেও বাড়বে, না ভালো লাগলেও বাড়বে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, মুনাফিকদের অন্তর জ্বলে পুড়ে ছাই হলেও আমি আল্লাহ ইসলামের বিজয় করেই ছাড়বো, মুসলমানের সংখ্যা বাড়িয়েই ছাড়বো, ইসলামের জায়গায় থাকবে। মুনাফিকের ভালো লাগলে লাগুক, না লাগলে কচু গাছের লাগে ফাঁসি দিয়ে মরুক, তা অসুবিধা কি? কথা বলেন ঠিক কিনা? মুনাফিক তেলে বেগুনে জ্বলতে থাক না, অসুবিধা কি? মুনাফিকের দৃষ্টান্ত কার মতো জানেন? আপনারা চামচিকা চেনেন? চামচিকা সূর্য ওঠার পরে দিনের বেলা সে আর বের হয় না। মজার ব্যাপার হলো, সূর্যের আলো যত বাড়ে চামচিকার চক্ষু তত পাওয়ারহীন হয়ে যায়, আলোহীন হয়ে যায়, সে দুনিয়াটাকে দেখতে পায় না। সূর্য যখন সকালবেলা ওঠে চামচিকা তখন অল্প দেখে, যখন 9টা বাজে তো আরো কম দেখে, যখন 10টা বাজে তো চামচিকা আরো কম দেখে, যখন 12টা বাজে তো কিছুই দেখে না। অর্থাৎ সময় যায় আর চামচিকার অসুবিধা হয়, চামচিকা তেলে বেগুনে জ্বলে ওঠে। এই সূর্যের কারণেই আমি দুনিয়াটা দেখতে পাইতেছি না, এই জন্য মনে হয় সূর্য ওটা বন্ধ হয়েছে। কি বলেন ভাই? চামচিকার ভিতরে সূর্যের সাথে একটা শত্রুতা আছে, এই শত্রুতা তোমার ভিতরে থাক আর না থাক, এর কারণে সূর্য ওঠা বন্ধ হবে না। যেমন তদ্রুপ মুনাফিকরা মাহফিল পছন্দ করে না, মসজিদের আজান পছন্দ করে না, ওলামায়ে কেরামকে দেখলেই তেলে বেগুনে জ্বলে ওঠে, মাদ্রাসা পছন্দ করে না, ইত্যাদি ইত্যাদি। তুমি পছন্দ করলেই কি আর না করলেই কি, দিন যাবে মুসলমানের সংখ্যা বাড়বে, দিন যাবে হাফেজের সংখ্যা বাড়বে, দিন যাবে আলেমের সংখ্যা বাড়বে, দিন যাবে মুফতির সংখ্যা বাড়বে, দিন যাবে মুহাদ্দিসের সংখ্যা বাড়বে, দিন যাবে মাদ্রাসার সংখ্যা বাড়বে, দিন যাবে মাহফিলের সংখ্যা বাড়বে। মুনাফিকের কাছে ভালো লাগলেও বাড়বে, না ভালো লাগলেও বাড়বে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন, মুনাফিকদের অন্তরের ভিতরে রোগ আছে। রোগ হচ্ছে তাকাব্বুরি করা, অহংকারী করা, রোগ হচ্ছে নিফাক, রোগ হচ্ছে লোক দেখানো, রোগ হচ্ছে মানুষের মন জয় করার যত পদ্ধতি আছে সেগুলি অবলম্বন করা। আল্লাহর কুদরতি মন জয় করতে পারলো কিনা ওইটা দেখার সময় নাই, মানুষের মন জয় করার চিন্তাধারা, নিজের কিছু থাক আর না থাক বুকটা উঁচু করে হাঁটা মানে তাকাব্বুরি করা, ইত্যাদি ইত্যাদি। এগুলি হচ্ছে মুনাফিকের দিলের রোগ। ফি কুলুবিহিম মারাদুন, তাদের দিলের ভিতরে রোগ আছে। এই রোগটা তৈরি হয় কোত্থেকে? তাফসীরকারকগণ লেখেন, যেহেতু সে মুনাফিক, ইমানদার না, এই জন্য অন্তরে সে পরিপূর্ণ আল্লাহকে বিশ্বাস করে না, সন্দেহ আছে। এরকম ভাবে আমাদের নবী, শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে শ্রেষ্ঠ নবী, এইটার ব্যাপারে মুনাফিকের অন্তরে সন্দেহ আছে। সাহাবায়ে কেরাম যে সত্যের মাপকাঠি, এইটার ব্যাপারে মুনাফিকের অন্তরে সন্দেহ আছে। কবরের আযাব যে সত্য, এইটার ব্যাপারে মুনাফিকের অন্তরে সন্দেহ আছে, ইত্যাদি। আপনারা এবার বুঝে নিন। তাহলে মুনাফিক যেহেতু ভিতরে ইমানদার না, বাহিরে ইমানদারের লেবেল ব্যবহার করে, তাফসীরকারকগণ লেখেন মুনাফিকের অন্তরের ভিতরে এই সকল রোগগুলি আসে তার সন্দেহের কারণে। মূল কারণ হচ্ছে তার সন্দেহ। এই সন্দেহের কারণেই এই সকল রোগগুলি ভিতরে গজায়, ভিতরে এই রোগগুলি সৃষ্টি হয়। এই রোগগুলি মুনাফিকের অন্তরে বাসা বাঁধে। কিসের কারণে? সন্দেহের কারণে। বলুন তো কিসের কারণে? সন্দেহ। ইসলামের যে কোনো বিষয় মুনাফিকের সামনে পরিষ্কার নয়, সন্দেহযুক্ত। এই যে সন্দেহ, এই সন্দেহের দরজা দিয়া এই রোগগুলি তার দিল নামের সেই গর্তের ভিতরে এসে জমা হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এখন এটার বহির্প্রকাশটা কিভাবে ঘটে খেয়াল করুন। মুনাফিকের অন্তরে যে এই রোগগুলি আছে, এইটা এবার সমাজে সে কিভাবে প্রকাশ করে, এইটার বাস্তবতায় কিভাবে রূপ নেয়, এটা বাহির থেকে আমরা যারা ইমানদার তারা বুঝবো কিভাবে? বোঝার খুবই সহজ পদ্ধতি আছে। মুনাফিকদের স্বভাব হলো ইসলামী যে কোনো বিষয়ে তারা নাক গলাবে, হয় প্রকাশ্যে না হয় গোপনে। একটা থিওরি মনে রাখবেন, এই থিওরিটা মনে রাখলে আমাদের সামনে অনেক বিষয় পরিষ্কার হবে। আবারও বলছি, ইসলাম বলতে যা বুঝায়, পুরা ইসলাম, ইসলাম বলতে যা বুঝায়, ইসলামের প্রত্যেকটা বিষয় মুনাফিকরা নাক গলাইতে চাবে।
অর্থাৎ সেই বিধান, সেই আমল, সেই ইবাদত, সেই আকীদাকে কোনো না কোনো ভাবেই সে সেখানে সন্দেহ করবে, সমাজের ভিতরে ফিতনা লাগানোর চেষ্টা করবে। উদাহরণ দিচ্ছি, খেয়াল করুন। মুনাফিকরা কোনো ইসলামী সম্মেলন পছন্দ করে না, মুনাফিকরা মসজিদ মাদ্রাসা পছন্দ করে না, মুনাফিকরা এই যে আমাদের বর্তমান সমাজে যে মাহফিলগুলি হচ্ছে, হাজার হাজার মাহফিল হচ্ছে না সারা দেশে, সত্যিকারের যদি কেউ মুনাফিক হয় সেই মাহফিলগুলিকে আসলেও পছন্দ করে না। হয়তোবা প্রকাশ করতে পারে না, মুসলমানের সংখ্যা বেশি এই জন্য সে প্রকাশ করতে পারে না, কিন্তু ভিতরে তার অন্তরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, কারণ সে দিল থেকে এটাকে মানতে পারে না। হ্যাঁ, ওই মাহফিলে মুনাফিক উপস্থিত হবে, আপনাকে 10 টাকা চাঁদাও দিবে, আপনার সাথে একসাথে খাওয়া দাওয়াও করবে, বক্তাকে আনা নেওয়াও করবে, স্টেজ সাজায়াও দিবে, যুবকদের সাথে সময়ও দিবে, কিন্তু যদি সে সত্যিকারের মুনাফিক হয় দিল থেকে সেটাকে মানতেই পারবে না, কারণ এটা ভিতরের রোগ। মুহতারাম হাজিরিন, মুনাফিকরা তাদের দিলের ভিতরে যে রোগটাকে লালন করে, এই রোগটা আস্তে আস্তে বৃদ্ধি পায়। কিভাবে বৃদ্ধি পায় খেয়াল করুন। মুফাসসিরিন ইকরাম তাফসীরে কিতাবে লেখেন, দিন যাবে আর মুনাফিকের ভিতরের আগুন শুধু জ্বলবে, দিন যাবে তো আগুন জ্বলবে, আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ বলেন যে মুনাফিকের ভিতরের রোগটাকে আমি আরো বাড়িয়ে দেই। কিভাবে বাড়িয়ে দেই? কয়েকটি পদ্ধতি। যেমন একটা হলো কোরআনের আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন, একদিনে তো আর নাজিল করেননি, কয় বছর লাগছে? 23। তো প্রথম বছর যখন কোরআনের আয়াত মুনাফিকের কানে চলে গেল, মুনাফিক তো তেলে বেগুনে জ্বলে উঠলো। 2 দিন পরে আবার 2টা আয়াত নাজিল হলো, মুনাফিক আরো জ্বলে, আরো 2টা আয়াত নাজিল হলো, মুনাফিক আরো জ্বলে। এইভাবে দীর্ঘ 23 বছর পর্যন্ত আয়াত নাজিল হয়েছে, আর মুনাফিক শুধু আগুনে জ্বলছে, হিংসার আগুনে, বিদ্বেষের আগুনে জ্বলছে। 1। 2 নম্বর, মুনাফিকের চোখের সামনেই যখন দেখে যে ইসলামের বিজয় হচ্ছে, অমুক যুদ্ধে মুহাম্মদ তার সেনাবাহিনীকে পাঠিয়েছে, সাহাবা একরাম পাঠিয়েছে, সাহাবা একরাম জয়লাভ করে এসেছেন, বিভিন্ন যুদ্ধ থেকে সুসংবাদ আসছে ইসলামের শুধু বিজয় হইতেছে, এটা মুনাফিকের সহ্য হয় না। মুনাফিক তেলে বেগুনে জ্বলে ওঠে, এক একটা বিজয়ের আওয়াজ তার কানে আসে আর মুনাফিক কি করে? তেলে বেগুনে জ্বলে ওঠে। আমাদের সমাজে অনেক মুনাফিক আছে, মসজিদের আজান নাকি নাউজুবিল্লাহ বেশ্যার আওয়াজের মতো তার কাছে লাগে। আচ্ছা, এই লোকটা কি বলেন ইমানদার হইতে পারে? অসম্ভব। ইসলামের বিধানগুলি ভালো লাগে না, এই যে এক একটা ইসলামের বিজয় হবে আর মুনাফিক তেলে বেগুনে জ্বলে উঠবে, সহ্য করতে পারবে না। এটাই হলো আল্লাহ যে বললেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, মুনাফিকের রোগটাকে আমি আরো বাড়িয়ে দেই। তার মানে মুনাফিক যতই তেলে বেগুনে জ্বলতে থাক, এর কারণে কোরআন নাজিল হওয়া বন্ধ হবে না, এর কারণে মুসলমানের বিজয় বন্ধ হবে না, এর কারণে মসজিদে আজান বন্ধ হবে না, এর কারণে মাহফিলগুলি বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক তেলে বেগুনে জ্বলতে থাক না, অসুবিধা কি? আল্লাহ বলেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, মুনাফিকদের অন্তর জ্বলে পুড়ে ছাই হলেও আমি আল্লাহ ইসলামের বিজয় করেই ছাড়বো, মুসলমানের সংখ্যা বাড়িয়েই ছাড়বো, ইসলাম ইসলামের জায়গায় থাকবে। মুনাফিকের ভালো লাগলে লাগুক, না লাগলে কচু গাছের লাগে ফাঁসি দিয়ে মরুক, তার অসুবিধা কি? মুহতারাম হাজিরিন, শেষ করে দিচ্ছি। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ বলেন মুনাফিকদের রোগ শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এরপরে তাদের ফলাফল কি হবে? ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। দুনিয়ার শাস্তি হলো ভিতরে ভিতরে জ্বলে পুড়ে ছাই হবে, কিচ্ছু করতে পারবে না মুনাফিকরা, এটা দুনিয়ার একটা শাস্তি। আর পরকালীন জীবনে শাস্তি তো আছেই, চক্ষুটা বন্ধ হলেই আল্লাহ বলেন ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিন শাস্তি। শাস্তি কেন? বিমা কানু ইয়াকযিবুন, তারা যে মিথ্যা বলেছিল। আগের তাফসীর মনে রাখলে বলুন যে তারা বলেছিল না অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, তারা বলেছিল আমরা তো আল্লাহকে মানি, রাসূলকে মানি, কিয়ামতের দিনের উপর বিশ্বাস করেছি, আমরা ঈমানদার। আল্লাহ বলেন যে ওমা হুম বিমুমিনিন, এরা বদমায়েশ, এরা ঈমানদার না, এরা মিথ্যুক। এই মিথ্যুক হওয়ার কারণে তাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তি অপেক্ষা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুনাফিকদের এই কুচরিত্র থেকে কোটি কোটি মাইল দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। সাবধান, মুনাফিক কিন্তু যে কোনো মুহূর্তেই আমাকে আপনাকে তার নিফাকের জালে আবদ্ধ করতে পারে। আল্লাহ পাক আমাদেরকে মুনাফিকদের থেকে সতর্ক থেকে আমাদের নির্ভেজাল ঈমান নিয়া কালেমা পড়তে পড়তেই শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন, আমিন।